আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি এক রোমাঞ্চকর সিনেমার গল্প নিয়ে, যার নাম ব্যাড গাইস পার্ট 1। গল্পের শুরুতেই দেখানো হয় এক রেস্টুরেন্টে বসে আছে এক নেকড়ে আর সাপ। দুজনেই গল্প করতে করতে খাবার খাচ্ছিল। খাবার শেষে যখন তারা বাইরে বেরিয়ে আসে, তখন চারপাশের মানুষ তাদের দেখে আতঙ্কে দৌড়ে পালাতে শুরু করে। তখন আমরা জানতে পারি এই দুইজন আসলে শহরের নাম করা চোর। একজন হচ্ছে উল্ফ, যে নেকড়ে প্রজাতির, আর আরেকজন স্নেক। এরপর উলফ আর স্নেক দারুণ স্টাইল করে ঢুকে পড়ে ব্যাংকের ভেতরে। মুহূর্তের মধ্যেই তারা প্রচুর টাকা লুট করে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে এত বড় চুরির পর শহরের সব পুলিশ একত্রিত হয়, চোরদের ধরার জন্য অভিযান শুরু করে। কিন্তু উলফ আর স্নেক জানতো তাদের ধরতে পারবে এমন কেউই নেই। পুলিশের গাড়িগুলো তাদের পিছু নিলেও ঠিক সেই সময়ে উলফের পুরো টিম এসে হাজির হয়। ওই দলে ছিল আরো 3 জন সদস্য, একটা হাঙর, একটা পিরানহা এবং একটা মাকড়সা। সবাই মিলে পুলিশের হাত থেকে বাঁচতে পৌঁছে যায় তাদের গোপন আস্তানায়। সেই বাড়িটা ভরা ছিল দামি জিনিসে। যত কিছু তারা এতদিনে চুরি করেছে সবকিছু এখানেই আছে। আর সেই দিনে ছিল স্নেকের জন্মদিন, তাই শুরু হয় এক জমজমাট উদযাপন। সবাই আনন্দে টিভি দেখতে বসে। টিভিতে একজন অফিসারকে দেখানো হয়, যার নাম ছিল ফক্সি। সে বলে শহরের সবচেয়ে সম্মানিত এক ব্যক্তিকে সম্মাননা হিসেবে একটি ট্রফি দেওয়া হবে। এই ট্রফিটি শুধু মর্যাদার প্রতীক নয়, এটি ভীষণ দামিও। অফিসার সবাইকে বলেন চিন্তার কিছু নেই, ট্রফিটি রাখা হয়েছে কঠোর নিরাপত্তায়। ব্যাড গাইজের মতো কেউ সেখানে পৌঁছাতে পারবে না। একথা শুনে উলফের মনে হয় এটা যেন সরাসরি তার টিমকে দেওয়া একটা চ্যালেঞ্জ। যদিও এটা ফাঁদও হতে পারে, তবুও সবাই ঠিক করে তারা যেভাবেই হোক এই ট্রফিটা চুরি করবে। এরপর উলফ তার টিমকে বোঝানোর চেষ্টা করে সেই ব্যক্তি সম্পর্কে যাকে ট্রফিটি দেওয়া হবে। জানা যায় সে আসলে একজন গিনিপিগ। এই কথা শুনে স্নেক আরো খুশি হয়ে যায়, কারণ তার গিনিপিগ খাওয়ার অনেক শখ ছিল। প্রথমে সে পরিকল্পনায় আগ্রহী না থাকলেও গিনিপিগের নাম শুনেই রাজি হয়ে যায়। এরপর স্নেক বলে যে তার একটা দুর্দান্ত প্ল্যান আছে। এরপর তারা উলফের সঙ্গে মিলে শুরু করে এক নতুন চুরির পদ্ধতি। যে ট্রফিটা তারা নিতে চলেছে সেটা থাকবে ব্যাক স্টেজে। আর ব্যাক স্টেজে ঢুকতে হলে তাদের প্রথমে মিউজিয়ামে ঢুকতে হবে। আর মিউজিয়ামের ভেতরে সহজে ঢুকবার কোনো সুযোগই নেই, তাই তাদের আগে থেকে কোনোভাবে নিরাপত্তা রক্ষীর সঙ্গে ঝামেলা করে সেখানকার মানুষজনের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ট্রফিটা রাখা আছে এক বিশেষ উচ্চ নিরাপত্তার দরজার ভেতরে, আর সেই দরজাটি শুধুমাত্র ফক্সির চোখে স্ক্যান দিয়েই খুলবে। পরের দৃশ্যে আমরা দেখি একজন প্রফেসর রেড কার্পেটে স্বাভাবিক গতি নিয়ে আসছেন, যদিও তিনি শারীরিকভাবে অত্যন্ত ক্ষুদ্র। চারপাশে সবাই তাকে ঘিরে রেখেছেন এবং তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য অনুরোধ করছেন। অন্যদিকে ব্যাড গাইজরা নিজেদের চেহারা পাল্টে অনুষ্ঠানে আসে। উলফ ফক্সির সঙ্গে বন্ধুত্ব করার চেষ্টা করে, কিন্তু সে আসলে একজন চোর। ফক্সির হাত ধরার সুযোগে উলফ চুপি চুপি তার হাতে থাকা ডায়মন্ডের রিংটি চুরি করে নেয়। এরপর উলফ সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে ধাক্কা লাগার বাহানায় তার আইডি কার্ডটি হাতিয়ে নেয়। কিছুক্ষণ পর উলফের চোখ পড়ে এক ভদ্র মহিলার উপর, যার কাছে ছিল ব্যাগ ভর্তি টাকা। সে ভদ্র মহিলার ব্যাগ থেকে টাকা নিতেই যাবে, ঠিক তখনই ভদ্রমহিলাটি পড়ে যেতে লাগে। তাই টাকার লোভে না গিয়ে সে বরং এই মহিলাটির প্রাণ বাঁচায়। আর এজন্য সেই ভদ্র মহিলাটি তাকে অনেক ধন্যবাদ জানায়। জীবনে প্রথমবার কেউ তাকে ধন্যবাদ জানালো। এটা শুনে উলফের অনেক ভালো লাগে, কারণ এর আগে কখনো কেউ তাকে এভাবে ধন্যবাদ জানায়নি। এদিকে সবাইকে ব্যস্ত রাখার জন্য শার্ক পার্টির সকল মানুষের সামনে নাচতে শুরু করে। অন্যদিকে পিরানহা আর উলফ পৌঁছে যায় সেই সিকিউরিটি গেটের সামনে। উলফের কাছে ফক্সির ছবিও ছিল, তাই সে ছবিটিকে জুম করে তার চোখে স্ক্যান করে, আর দরজাটা আপনা আপনি খুলে যায়। এরপর ফক্সি সবার সামনে বলতে শুরু করে যে হাজার হাজার বছর আগে আমাদের পৃথিবীতে একটা উল্কাপিণ্ড এসে পড়েছিল এবং সেই উল্কাপিণ্ড নিয়ে গবেষণায় প্রফেসর তাদেরকে সাহায্য করেছে। এরপর সে প্রফেসরকে মঞ্চে ডেকে নেয়। স্টেজে যখন অনুষ্ঠান চলছিল ঠিক তখনই উলফের পুরো টিম পেছনে ট্রফি চুরিতে লেগে পড়ে এবং খুব সহজেই তারা সেটাকে চুরি করতে সক্ষম হয়। তারা যখন প্রায় পালিয়েই যাচ্ছিল ঠিক তখনই একজন পুলিশ অফিসার তাদেরকে চিনে ফেলে। মুহূর্তের মধ্যে সকল পুলিশ সক্রিয় হয়ে ওঠে আর তাদেরকে ধরার চেষ্টা করে। ফাইনালি ব্যাড গাইজের দলকে গ্রেফতার করে গাড়িতে তোলা হচ্ছিল, কিন্তু তখনই উলফ ভাবে শেষবারের মতো ফক্সির সাথে একবার কথা বলা উচিত। হয়তো ফক্সি তাদেরকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে দিতে সাহায্য করবে। তাই উলফ ফক্সিকে বলে যে আমরা সবাই ভালো হতে চাই, তুমি কি আমাদেরকে একটা সুযোগ দিতে পারো? প্রফেসরও এসব কথা শুনে বলে যে ঠিক আছে,
ওদেরকে আমার কাছে দিয়ে দাও, আমি ওদেরকে ঠিকই ভালো মানুষ বানিয়ে তুলবো। পুলিশরা একথা শুনে রাজি হয়ে যায় এবং পুরো ব্যাড গাইজের টিমকে প্রফেসরের হাতে তুলে দেয়। এরপর প্রফেসর তাদের ট্রেনিং শুরু করেন যে কিভাবে ব্যাড গাইজরা ভালো মানুষে রূপান্তরিত হতে পারবে। কিন্তু যত ট্রেনিংই তাদেরকে দেওয়া হোক না কেন, এর কোনো প্রভাবই তাদের উপর পড়ছিল না। তাই প্রফেসর বুঝতে পারেন যে এরা এভাবে কখনোই শিখবে না। তাই চোরকে বোঝাতে হলে চুরির কাজ দিয়েই বোঝাতে হবে। এরপর প্রফেসর তার পরবর্তী প্ল্যানের কথা জানায়। সে বলে যে তাদের এমন একটা জায়গায় যেতে হবে যেখানে লটারির আয়োজন আছে। সেখানে প্রফেসরের মতো আরো অনেকগুলো গিনিপিগ থাকবে। আসলে তাদের উপর পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছে। এরপর ব্যাড গাইজদের পাঠানো হয় সেই গিনিপিগদের বাঁচানোর মিশনে। ব্যাড গাইজটা আবারও ছদ্মবেশ ধরে সেখানে পৌঁছে যায়। স্নেক যখন সেখানে পৌঁছায় তখন তার সামনে এতগুলো গিনিপিগ দেখে সে সবগুলোকে খেয়ে ফেলতে চাচ্ছিল। উল্ফ যতক্ষণে সেখানে পৌঁছায় ততক্ষণে স্নেক সত্যিতেই প্রায় সকল গিনিপিগদের খেয়ে ফেলেছে। এরপর উল্ফ নিজের বন্ধুকে আর বাকি গিনিপিগগুলোকে বাঁচানোর চেষ্টা করে। সে স্নেকের পেট থেকে সকল গিনিপিগগুলোকে বের করে আনে আর গিনিপিগগুলো বের হতেই ছুটে পালাতে শুরু করে। সেখানে পুলিশ আর ফক্সিও উপস্থিত ছিল আর তারা বুঝতে পারে যে ব্যাড গাইসের টিম পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দিয়েছে। এই ভুলের কারণে তাদের টিমের মধ্যে ঝগড়া শুরু হয়, যার ফলে সবাইকে জেলে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে উল্ফকে ছেড়ে দেওয়া হয়। ফক্সি তাকে বলে যে আমি তোমাকে খুব ভালোভাবে চিনি, হয়তো তুমি নিজেকে বদলানোর একটা শেষ চেষ্টা করে দেখাতে পারো। এই কথা শুনে উল্ফের এখন সত্যিই মনে হচ্ছে যে তার আসলে বদলে যাওয়া উচিত। তাই সে বাইরে বেরিয়ে আসে আর তখনই তার চোখে পড়ে একটা গাছের ডালে আটকে আছে একটা বিড়াল। উল্ফ গাছে উঠতে পারতো না, কিন্তু তবুও সে কোনো কিছু না ভেবেই গাছে উঠে যায় আর সেই বিড়ালটাকে নিরাপদে নামিয়ে নিয়ে আসে। ততক্ষণে প্রফেসর সেই দৃশ্যটি ভিডিও বানিয়ে নিয়েছিল আর অল্প সময়ের মধ্যে সেই ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আর সেখানে দেখা যায় যে ব্যাড গাইজটা আসলে ভালো, যার ফলে সকলের চোখে তাদের ইমেজ পুরোপুরি পাল্টে যায়। কিন্তু এসব কিছু একদমই ভালো লাগছিল না স্নেকের। তাই সে উল্ফকে বলে যে তুমি এসব নাটক আর কতদিন চালিয়ে যাবে। তখন উল্ফ জানায় যে হ্যাঁ, এটা শুধু নাটক, কয়েকদিনের মধ্যেই আমরা আবারও চুরি শুরু করব। পরদিন প্রফেসর সবাইকে মিউজিয়ামে আসতে বলে এবং জানায় যে সেখানে ওই ট্রফিটাও থাকবে। উল্ফের টিমের সবাই ঠিক করে যে মিউজিয়ামে গিয়ে তারা ট্রফিটা চুরি করে নেবে। কিন্তু যখন তারা স্টেজে পৌঁছায় উল্ফ ভাবে যে এত মানুষের সামনে এখন যদি তারা চুরি করে তবে আবারও তাদের ইমেজ খারাপ হয়ে যাবে। বরং সে নিজেকে এবার সত্যি ভালো হওয়ার সুযোগ দিতে চায়। কিন্তু ঠিক তখনই সেখানে লাইট চলে যায় আর যখন লাইট ফিরে আসে তখন দেখা যায় সবচেয়ে দামি যে উল্কাপিণ্ডটা রাখা ছিল সেটা চুরি হয়ে গেছে। সবাই ভাবে এই কাজটা নিশ্চয়ই ব্যাড গাইজটা করেছে, কিন্তু তারা জোর দিয়ে বলে যে তারা এটা করেনি। তবে কেউই তাদের কথা বিশ্বাস করছিল না। তাদেরকে গ্রেফতার করে পুলিশের গাড়িতে তোলা হয়। ঠিক তখনই প্রফেসর সেখানে চলে আসেন এবং বলেন যে এই উল্কাপিণ্ডটা তোমরা চুরি করনি, বরং কে চুরি করেছে তার সবকিছু আমি জানি। উল্কাপিণ্ডটা আসলে তোমরা নয়, আমি চুরি করেছি। তোমরা তো শুধুমাত্র একটা মাধ্যম ছিলে। আমি তোমাদেরকে ব্যবহার করে উল্কাপিণ্ডটা নিজের দখলে নিয়েছি। আর তখনই প্রফেসর জানায় যে যখন তুমি সেই বৃদ্ধ মহিলাটিকে সাহায্য করছিলে সেটা আসলে আমিই ছিলাম। এরপর ব্যাড গাইজের দলকে শহর থেকে অনেক দূরে একটা দ্বীপে গিয়ে বন্দি করে রাখা হয়। একদিকে ব্যাড গাইজটা যখন সেখানে বন্দি, তখন অন্যদিকে ফক্সির কাছে একটা ম্যাপ ছিল যেখানে ব্যাড গাইজদের গোপন আড্ডা কোথায় ছিল তা চিহ্নিত করা ছিল। ফক্সি যখন সেখানে পৌঁছায় তখন দেখতে পায় যে পুরো বাড়ি সোনা রূপা আর টাকায় ভর্তি। তখনই ফক্সির মনে প্রশ্ন জাগে যে উল্ফের কাছে যখন আগে থেকে এত পরিমাণে সোনা টাকা সবকিছু ছিল তখন সে কেনই বা ট্রফিটা চুরি করবে। এদিকে জেলের ভিতরে ব্যাড গাইজদের টিম নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে। স্নেক উল্ফের ওপর প্রচন্ড রেগে যায় আর বলে যে এসব তোমার জন্যই হলো, তুমি ভালো মানুষ সাজার নাটক করছিলে আর এজন্যই আমরা সবাই এখন জেলের ভেতরে। এভাবে বলতে বলতে তাদের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। পুলিশেরাও তাদেরকে আলাদা করতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ করে সুপারহিরোর মতো কেউ সেখানে প্রবেশ করে আর সকল পুলিশকে আটকে ফেলে। মুখোশ খুলতেই বোঝা যায় যে সে আসলে ফক্সি। ফক্সি তখন জানায় যে বহু বছর আগে সেও চুরি করত, কিন্তু জীবনে সবচেয়ে বড় চুরির আগে হঠাৎই তার মনে হয়েছিল যে হয়তো তার চুরি করা উচিত নয়। আর সেদিন থেকে সে তার পথ বদলে ফেলে আর এখন সে শুধুমাত্র মানুষের উপকার করে। তো এরপর ফক্সি ব্যাড গাইজদের দলকে সেই দ্বীপের জেল থেকে বের করে আনে। সে তাদেরকে বলে যে আমি জানি আসল চোরকে। এই চুরিটা করেছে প্রফেসর, আমি ওকে ধরতে পারবো না।
তাই তোমাদের সাহায্যের দরকার। তো এত কিছুর পরে উলফ ফক্সির কথা বিশ্বাস করে। সে জানে ফক্সি কখনো মিথ্যা বলবে না। কিন্তু উলফের টিম মেম্বাররা ভীষণ রেগে যায়। তারা বলে যে তোমার আর ফক্সির ঝামেলার কারণেই আজ আমরা জেলে এসেছি, তাই এবার আমরা ফক্সিকে আর সাহায্য করব না। এই বলে তারা সবাই চলে যায়। কিন্তু উলফ ফক্সির পাশে দাঁড়ায়। বাকিরা তাদের নিজেদের গোপন আড্ডায় ফিরে আসে। আর তখন তারা দেখতে পায় যে পুরো জায়গাটা খালি, সকল ধন সম্পদ টাকা পয়সা উধাও হয়ে গেছে। সবাই মনে করে যে উলফ হয়তো তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। তাদের গোপন জায়গার কথা বাইরের লোকদেরকে সে হয়তো বলে দিয়েছে। তো এখন তো তাদের কিছুই করার নেই। এদিকে প্রফেসর তার মেশিন মিটার ব্যবহার করে অসংখ্য গিনিপিগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, যেন তারা শহরে গিয়ে চারিদিকে ডাকাতি করতে পারে। এছাড়া ফক্সি আর উলফ মিলে প্রফেসরের ল্যাবে ততক্ষণে পৌঁছে যায়। তাদের উদ্দেশ্য হলো গোল্ডেন টফিটা নিয়ে পালিয়ে আসা, যাতে করে সবকিছু শান্ত হয়ে যায়। কিন্তু এটা আসলে প্রফেসরের একটা ফাঁদ ছিল। কিছুক্ষণের মধ্যেই উলফের টিম আবার এসে হাজির হয় তাদেরকে বাঁচাতে। আর তারা খুব সহজেই ফক্সি আর উলফকে মুক্ত করে ফেলে। কিন্তু হঠাৎ করে দেখা যায় যে স্নেক প্রফেসরের দলে যোগ দিয়েছে। উলফ আর তার টিম তাড়াতাড়ি সেই মিটারকে নিজেদের গাড়ির উপরে রাখে এবং সেখান থেকে পালাতে শুরু করে। তাদের পরিকল্পনা ছিল মিটারটিকে পুলিশদের হাতে তুলে দেওয়া, যেন পুরো বিপদ শেষ হয়ে যায়। এদিকে স্নেক যেন ভুল মানুষের পাল্লায় না পড়ে, তাই উলফ বলে যে আমরা আমাদের বন্ধুকে ছেড়ে যেতে পারবো না। এই কারণে সবাই মিলে স্নেকের পেছনে ধাওয়া করতে থাকে। স্নেক তখন প্রফেসরের সাথে একটা হেলিকপ্টারের ভেতরে ছিল। উলফ তখন স্নেকের সাথে কথা বলে যে আমাদের টিমে ফিরে আসো, এই প্রফেসর ভালো মানুষ নয়, আর তুমি নিজেও সেটা ভালো মতো জানো। কিন্তু স্নেক একদমই উলফের কথা মানতে চায় না। এদিকে প্রফেসর সেই মিটারের পাওয়ার ব্যবহার করে সকল গিনিপিগদের তাদের পেছনে লাগিয়ে দেয়। তাই উলফ কোন রকমে ফুল স্পিডে গাড়ি চালিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এসবের পর প্রফেসরের কাজ হয়ে গিয়েছিল, তাই তার আর স্নেকের প্রয়োজন ছিল না। এজন্য সে স্নেককে নিচে ফেলে দেয়। স্নেক তখন বুঝতে পারে যে প্রফেসর সত্যি আসলে তাকে ধোঁকা দিয়েছে। উলফ দেখে যে স্নেক প্রায় পড়ে যাচ্ছে, তাই গাড়ির চিন্তা না করে সে স্নেককে বাঁচানোর জন্য একটা বিশাল জাম্প দেয় গাড়ি থেকে। সে সময় গাড়িটা নিচে পড়ে যায় আর একটা ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। প্রফেসর যে হেলিকপ্টারের ভেতরে বসা ছিল সেটাও ড্যামেজ হয়ে যায়। এর ফলে পুরো সিস্টেম বন্ধ হয়ে যায়। গিনিপিগদের উপর আর কোনো প্রভাব কাজ করে না, তাই তারা একে একে সরে যেতে থাকে। ঠিক তখনই ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। আর এবারও তাদের ধারণা হয় যে এইসব কাণ্ডের পেছনে ব্যাড গাইজটাই রয়েছে। তাই তারা আবারও ব্যাড গাইজদের গ্রেফতার করতে যায়। কিন্তু তখনই ফক্সি এসে সবাইকে বোঝায় যে এবারে চুরি ব্যাড গাইজটা করেনি, বরং এই সবকিছুর পেছনে অন্য কেউ আছে। যদিও এসব কিছুতে প্রফেসরের হাত ছিল, কিন্তু ব্যাড গাইজটা এখানে এসে আত্মসমর্পণ করে। তখন প্রফেসর সেখানে চলে আসে এবং ইন্টারভিউ দিতে শুরু করে আর বলে যে শুধুমাত্র আমি একাই এই মিটারটাকে বাঁচিয়েছি, তা না হলে ব্যাড গাইজটা মিটারটাকে ধ্বংস করে দিত। কিন্তু পুলিশটা বুঝতে পারে যে প্রফেসর মিথ্যা কথা বলছে, কারণ মিটার আসলে কাজ করছিল শুধুমাত্র একটা ল্যাম্পের আলো দিয়ে। প্রফেসর নিজেও আসলে একটা এআই সিস্টেম ব্যবহার করেছিল, যে সবকিছু স্নেক তৈরি করেছিল। এভাবে প্রফেসরের সত্যটা সবার সামনে চলে আসে। সাথে সাথে প্রফেসরকে আটক করা হয়। তো 1 বছর পরে গল্পের পর্দা ওঠে আর ব্যাড গাইজটা এখন স্বাধীন ছিল। তারা ফক্সির সাথে দেখা করতে যায় এবং নতুন একটা জীবন শুরু করে। এভাবেই ব্যাড গাইজ সিনেমার প্রথম পর্ব শেষ হয়ে যায়। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনারা যদি সম্পূর্ণ মুভিটি দেখতে চান তাহলে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিন। টেলিগ্রাম চ্যানেলের লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।